সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা তোমাদের? তো আজকে আমরা মাইনক্রাফট ফুটবল খেলবো বড় গল্পগুলো। তো ওয়ার্ডের নাম দেবো কাকাশু। কাকাশি দেওয়া যাবে না, কাকাশির দিলে অপমান হবো, কারণ আমার যে গেম প্লে। যাই হোক, কাকাশু দিয়ে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড দেবো। এখন এখান থেকে আমি রিসোর্সেসগুলো সব দিয়ে দেবো, বোনাস চেস্ট মেস সব অন করে দেবো, এবং এখান থেকে আমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ক্লিক করবো। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ক্লিক করে এখান থেকে ঢুকে যাবো, রিসোর্সেস প্যাকগুলো কিছু অ্যাড করে এখন এখান থেকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ক্লিক করে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ক্লিক করবো। যতক্ষণ লোডিং হইতেছে ততক্ষণে আমি মনে করো একটু কাট করে দিই। এখন গেমের মধ্যে ঢুকে গেছি, তো ইন্ট্রো দিয়ে গেমটা শুরু করি। সো যেহেতু গেমের মধ্যে ঢুকছি, বোনাস চেসগুলো লুট করি, লুট করা পর্যন্ত কাট করে দিই। তো বোনাস চেস আমার লুট হয়ে গেছে। তো এখান থেকে ভিলেজ ঢুকবো। প্রথম মিশন আমার ভিলেজ খোঁজা। তো এখান থেকে আমরা ভিলেজের দিকে চলে যাব। তো এখান থেকে হালকা একটু কাট করব। তো এখান থেকে যাবো আমরা। এটা কি হলো? এটা কি হলো? ভাই ভাই এটা কি হলো? একটাতে দুইটা বেরিয়ে গেলো ভাই ভাই, ম্যাজিক ম্যাজিক। তো এটা মাইরে আমি এটা কাট করে দিই। তো এখান থেকে আমরা পার হবো। তো সামনে যা চোখ আছে তা তো দেখছো, সামনে দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস কত রেয়ার সেটা বললো। ফার্স্টে এই শিপটারে মাইরে নই। তো এই জিনিসটা কত রেয়ার তোমরা মানে বললো, আমি নিচের দিকে দেখাই যাই, কারণ উপরে দেখা যাবে না। তো এখন থেকে দেখতে পারতা, এখন বেরোই তো না বেরোলে তো দেখা পারবা না। তো এখান থেকে গাছটা বাইরে যারা দেখার দেখেই হেলাইছো, আর কি করার। এখান থেকে তোমাদের রিভিল করে দিই। দেখো, রুইং পোর্টাল এবং ভিলেজ দুটোটা একদম পাশাপাশি। তো এটা কত রেয়ার সেটা আমার কমেন্টে বললো। তো এখান থেকে ফার্স্টে দেখো, রুইং পোর্টাল একদিকে, ভিলেজ একদিকে, একদম পাশাপাশি রুইং পোর্টাল আর ভিলেজ। তো এটা কত রেয়ার সেটা আমাদের বললো। ও গোল্ডের পেয়েছি, ও সোয়ার্ডের দেখছো কত সুন্দর ইনচাইনমেন্ট, টাকা পয়েন্টেরও ইনচাইনমেন্ট। তো এখান থেকে লুট করা পর্যন্ত আমি কাট দিয়ে দিই। সো এখানে আমার সব কিছু লুট করা শেষ। এখন ভিলেজ লুট করবো। ভিলেজটা লুট করে আমি তোমাদের ফেরত আসতেছি। আবার ভিলেজটা লুট করা পর্যন্ত আপাতত একটু কাট করে দিই। এখানে আমি আরিয়ন গোলাম চাচ্চুরে পাইছি, যেটারে মারবো। কেউ নুক বললো না, আমি ভাই পুরো প্লেয়ার। তো বুলা ভালে মাইরে গেছে, ব্লকগুলো প্লেস করতে পারে না এর জন্য। তো আপাতত সবগুলো লুট করে আবার আয়রন গোলাম মারার সময় দেখাইতেছি। তো এখান থেকে আমরা আয়রন গোলামটারে মারবো, একদম ইজি স্পট। এখান থেকে আয়রন গোলামটারে মারতে পারবো পুরো কনফার্ম করে, জায়গাতে লুট টুট করে আমরা এখন দ্বিতীয় ভিলেজের দিকে রওনা দেবো। তো এখান থেকে সব কিছু লুট করা শেষ, হেবেল মেবেল সব কিছু লুট করে ফেলাইছি। তা এখন এখান থেকে নেক্সট ভিলেজের দিকে রওনা দেবো। তো এখান থেকে যাচ্ছি, এটা শিপ পাইছি, এটার মাইরে নই। তো সোয়ার্ডের দেখছো অ্যাবিলিটি, শার্পনেস 5, লুটিং, নকব্যাক এবং আনব্রেকিং 3 আছে। এরকম লাখ কেয়ার আছে বললো তো আমারে। তো এখান থেকে সব কিছু মারবো, কারণ আমার খাবারের একটু দরকার। আর এখান থেকে যাইতেছি। তো এখান থেকে সামনে মনে হয় কিছু একটা দেখছি, ভিলেজের নাগাল মনে হয় না, ওটা গাছ জানি না, দেখতে হবে সামনে গিয়ে। আচ্ছা, ওটা একটা গাছ। তো এখান থেকে গাছের কাছে যাই, দেখি এখান থেকে কী কী পাওয়া যায়। কিন্তু পানিতে পড়ে গেছি। যাই হোক, এখান থেকে দেখি গাছ, এটা ফার্স্টে মনে হয়েছে ব্লিজারের ঘরের মতো, বাট এটা একটা গাছ। তো পানিটা পার হইলাম, আটকায় যাইতেছি, কারণ মোবাইলে খেলতেছি। তো তো আমার বেশি একটা সেন্সিটিভিটি নাই, কারণ আমি বেশি মাইনক্রাফট খেলতাম না, নতুন ডাউনলোড করছি যার কারণে। তো নতুন একটা বায়োমে আইসি, এই বায়োমটার নাম কি আমি জানি না, নতুন খেলতেছি। তো তোমরা জানলে কমেন্টে বললো। তো এখান থেকে সামনে বায়োম আছে, ওই সাইডেও সাদা সাদা গাছ, এগুলো গাছের নাম কি আমি নিজে জানি না, বাট তোমরা যদি জানো আমার কমেন্টে বলো, কারণ আমি নতুন গেম প্লে দিতেছি, তো নতুন ডাউনলোড করে খেলতেছি মাইনক্রাফটটা। যারা জানো তারা বলো। আর এখান থেকে অনেক হার্ড মোবাইল থেকেই করা। তো আরেকটু হলে আমি নিচে পড়ে গেলে মরতাম। তো যাই হোক, এখান থেকে হালকা একটু ভিডিওটা কাট করে দিই। তোমরা বলতে পারো যে ভাই সেকেন্ডে কাট করো কেন? ভাই বহুত বড় ভিডিও হয়েছে, এটা প্রায় তোমার আধা ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে। তো যার কারণে আমার শর্ট ভিডিও পাঠাইতে হবে, যার কারণে আমি কাট করতেছি। তো এখান থেকে রোয়িং করতো জঙ্গল, এই আর একটা ভিলেজ দেখে ফেলছি জঙ্গল ব্যাঙের পাশেই। তো এখান থেকে দেখো কত সুন্দর বড় একটা ভিলেজ পাইছি। তো একটা না কতটি, দুইটা ভিলেজ পেলাম এবং একটা রোয়িং পোর্টাল পেলাম গেমের শুরুতেই। তো এখান থেকে ভিলেজে যাওয়া পর্যন্ত আমি একটু কাট করে দিই। সো ভিলেজে চলে আসি। তো এখান থেকে সব কিছু লুট করবো। তো লুট করা পর্যন্ত আমি হালকা একটু কাট করবো লুট করার জন্য। এখান থেকে আমার সব কিছু লুট করা শেষ। তো এইগুলো দাঁড়াতেছি, কারণ এই ঘরটাই আমার মেন ঘর হবো আপাতত। যতদিন আসি এই ওয়ার্ল্ডে এই ঘরটাই থাকবো এই ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাব। তো এখান থেকে সব কিছু ঢালার পরে এখান থেকে ক্রাফটিং টেবিল থেকে হেবেলগুলো নেব, এই যেগুলো আছে ঘাস বা তোমরা ধান বলতে পারো, ধানগুলো নিব। কারণ আমি এখানে একটা দেখছি, ফার্মার দেখছি যে ভালো ট্রিট দিতেছে। তো ওই ট্রিটগুলো নিয়ে ভালো ভালো খাবারগুলো নেব। তো এখান থেকে চলে যাই ফার্মারের কাছে।
ফার্মারের কাছে থেকে ট্রেড করে ভালো ভালো খাবারগুলো নিই, এমরেল নিই ফার্স্টে এবং ভালো ভালো খাবারগুলো নিই। তো ফার্মার কই গেল, ফার্মার কই নিচে নাকি ওই ক্রিপার ভাই, এটা তো দেখছি ভাই অনেকের মাইন্ড খারাপের জন্য ভাই জ্বালা। বাট আমি এটার মানার চেষ্টা করি, দেখি মারা পারি নাকি এই জায়গা থেকে। না টাচ লাগে না, তো এখান থেকে সরে যাই। পরে আবার ব্লাস্ট হয়ে গেলে অনেক সমস্যা। তো এখান থেকে দেখে ফেলেছি আমাদের সেই ঐতিহাসিক ফার্মারকে এই জায়গা থেকে ট্রিট করব। তো হেবেলগুলো দিয়ে ফার্স্টে আমি এগুলো নেবো, তো এমরেলগুলো কালেক্ট করবো। তো এখান থেকে দেখো অনেক ভালো ভালো ট্রিট আছে, একটা হেমলেট থেকে 4টা এগুলো কী বলে কুকি না কি বলে এগুলো নিচ্ছি একটা হেবেল থেকে। একটা এমরেল দিয়ে ভালো ভালো ট্রেড আছে। তো এখান থেকে আমার লাস্টের এটা আছে, এটা রেড দিয়ে আমি এমরেলগুলো নিয়ে শেষ করি। সো এখান থেকে ট্রেড করা পর্যন্ত আমি যে যে ট্রেড করছি লাস্টে তোমার ভিডিও কাট করে দেখাইতেছি। সো ফার্মারের কাছ থেকে সব কিছু ট্রেড করা শেষ। তো এখান থেকে দেখো কুকি আর এটা কি পাম্পকিন পাই না কি বলে, তো রাইতে গেছে। তো ফার্স্ট এখান থেকে শুয়ে নেই, নাহলে জম্বি মম্বি মাইরে দেবো। তো এখান থেকে শুয়ে শোয়াটা শেষ করি। তো সকাল হয়ে গেছে। তো এখন এই জায়গাতে ফার্স্টে আমরা এই জায়গায় যা আছে একটু খেয়ে নিই। তো এটা ভালোই হয়, হেলথ পুরো নয়। তো এখান থেকে আমরা এখন যাবো মাইনিংয়ে, ডায়মন্ড মাইনিংয়ে যাব, কারণ আমার ডায়মন্ডের খুব অভাব। তো এখান থেকে ফার্স্টে আমরা ডায়মন্ড মাইনিং করতে যাব। তো এখান থেকে সব কিছু নিয়ে রিসোর্সগুলো রাইখা একটা চেস্ট বানাই রিসোর্সেস রাখার জন্য। তো এখান থেকে চেস্টটা প্লেট করে ডাবল চেস্ট করবো, বাট মানে 2টা চেস্ট একসাথে করবো। যার কারণে রিসোর্সেস যেগুলো আছে এই চেস্টের ভিতরে সবগুলো সমান করে নেবো, এই চেস্টের থেকে ওই চেস্টে দেবো। তো রিসোর্সেসগুলো এই চেস্টটা ওই চেস্ট দিয়ে তারপরে তোমাদের দেখাইতেছি। এখানে মানে পিকেস নিয়ে রাখি, কারণ মাইনিংয়ে যেহেতু যাবো পিকেক্সগুলো দরকার। হালকা একটু খাবার আর পিকেক্সগুলো নিয়ে রাখলাম, কারণ মাইনিংয়ে যাব, যদি জম্বি বা ক্রিপার হাতে মরে যায় যাতে বাচ্চা থাকা পারি। আর ক্রাফটিং টেবিলের জন্য এগুলো নিয়ে গেলাম। তো এখন এখান থেকে নিচে চলে যাব। তো ফার্স্ট অফ অল যাবো একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করবো যে জায়গা থেকে মাইনিং করতে পারি। তো নিচের দিক থেকে মাইনিংগুলো করলে একটু ভালো হবে, যার কারণে নিচে যাইতেছি। নিচে যাওয়া পর্যন্ত একটু কাট করে দিই। ক্লাস করবার চেয়েছিলাম ব্লক ক্লাস, বাট হইলো না। তো এটা থেকে ব্রেক করে যে জায়গায় মাইনিং সিলেক্ট করবো ওই জায়গাটা দেখানোর জন্য কাট করে দিই। সো এই জায়গা থেকে আমরা মাইনিং স্টার্ট করবো, যার কারণে নিচের দিকে খুঁজতেছি। তো যারা আমার নাগাল নতুন, আমিও ভিডিও দেখছি, তো আমি যেমনি মাইনিং করতেছি এমনি মাইনিং করো, তাহলে লাভা বা কোনো ইসের সামনে পড়লেও টের পাও যে আমি এই জায়গার নিচে অনেক জায়গা আছে, গর্ত আছে। তো এখান থেকে হবে। তো আমি এখানে হালকা একটু কাট করে দিতেছি, কারণ অনেক দূর মাইনিং করছি। তো সো এখান থেকে অনেক নিচে এসে গেছি। তো আমার দেখতেছো ডে 13 পর্যন্ত আমি পুরো ডায়মন্ড আর্মার কমপ্লিট করব বলে দিলাম। তো এখান থেকে পুরো ডে 13 পর্যন্ত ফুল আর্মার কমপ্লিট করা পর্যন্ত আমি ভিডিওটা একটু কাট করে দিই। মাইনিং করতে করতে পুরো 13 দিন হয়ে গেছে। তো ফার্স্টে যারা খেয়াল করো নাই, দেখো লাস্টে ডে প্লেয়ার আছে ওই জায়গায়, দেখো 13 দিন আছে। 2 দিনতে মাইনিং শুরু করছিলাম, এখন 13 দিন হয়ে গেছে। আমার পিকঅ্যাক্স সব রিসোর্সেস শেষ। তো এখান থেকে দেখাবো কয়টা ডায়মন্ড পাইছি এবং কতগুলো ভাঙছে আমি। ডিপ স্লেট বা ওটার কী বলে কালা কালা সবার নিচে পাওয়া যায়, তো এগুলো ভাঙছি। তো এখন উপরে যাব। তো উপরে যাওয়ার পরে আমি তোমাদের দেখাইতেছি কী কী পাইছি। সো এখান থেকে উপরে এসে আমার চেস্টের মধ্যে দেখাইতেছি কত মাইনিং করছি। তো মাঝখানে একবার আইছিলাম, কারণ আমার রিসোর্সেস একদম শেষ হয়ে গেছিলো। তো দেখো 2 স্ট্যাক আয়রন পাইছি এবং সব দেখো ডিপ স্লিট দেবো ওরা কত মাইনিং করা লাগছে আমার বাবু। তো এখান থেকে আমাদের চেস্টের অভাব, যার কারণে আমি আরেকটা চেস্ট বানাবো। তো এখান থেকে চেস্ট বানানোর জন্য ফার্স্টে ব্লকগুলো নিলাম, উডগুলো নিলাম। তো এখান থেকে 2টা চেস্ট বানাইয়া সামনে প্লেস করবো। তো সরি ব্লিজার, তোমার জন্য দুঃখিত, তোমার বেডটা টরলাম। বাট কী করার, এখন আমার চেস্ট প্লেস করতে হবে। এবং এখান থেকে দেখো 28টা ডায়মন্ড পাইছি এবং সব ডিপ স্লেট। তো এখান থেকে ডিপ স্লেটগুলো রেখে দিলাম এবং ডায়মন্ডগুলো দিয়ে ডায়মন্ড আর্মারগুলো বানাবো। তো ডায়মন্ড আর্মার বানানোর সময় আমি দেখাইতেছি তোমাদের, তার পর্যন্ত ভিডিওটা কাট করে দিই। সো এখন আমাদের ডায়মন্ড আর্মার বানানো, ফার্স্টে হেলমেটটা বানালাম, এখন চেস্ট প্লেট, প্যান্ট এবং জুতাটা বানাইলাম। তো সবগুলো ইকুইপ করে যাই। তো আগে থেকে প্যান্ট আসলে বাট এগুলো গোল্ডের তো সহজেই ভেঙে যাবো। তো এগুলো ফার্স্টে চেস্টে লাগে এবং 4টা ডায়মন্ড আছে। তো 4টা ডায়মন্ড আমি এখন একটা ডায়মন্ড সোয়ার্ড বানাবো, যার একটা ডায়মন্ড চাক্কু। তো ফার্স্টে একটা স্টিকগুলো বানাই নই। তো এখান থেকে লাঠিগুলো বানানোর পরে দেখো এখান থেকে চাকুটা বানাইলাম। তো আমার ফুল সেট ডায়মন্ড আর্মার এবং একটা সোয়ার্ড হয়ে গেছে। তো এখন ভিডিওটা শেষ করব। তো ফার্স্টে একটু দেখাই নেবো আমি কেমনে স্ট্যাক হয়ে গেছি। তো থার্ড পার্সনে যাই আমি এখন দেখাবো কী ফেলে স্ট্যাক আউট হয়েছে আমি। সো এখান থেকে আমাদের মাইনক্রাফট 30 ডেজের চ্যালেঞ্জ শেষ। তো নেক্সট ভিডিওতে আমরা কি
গেম নিয়ে আসবো, তো তোমরা কমেন্টে জানাইতে পারো। আর হ্যাঁ, আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে আমার মাঝে মাঝে শব্দ পাইতে পারো, তো এটার জন্য আমি সরি, খুবই দুঃখিত, আমাকে মাফ করে দিও। তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো, লাইক করো, কারণ তোমাদের জন্যই 600 না বর্তমানে 900 টাকা যেন, এই টাকা দিয়ে আমি গেমটা ডাউনলোড করছি।